আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ টেলিভিশন এবং এডুকেশন শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষামূলক এডুকেশনমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ টেলিভিশন। টিচার আজ তার কোনো ব্যতিক্রমভাবে রাজনৈতিক নতুন শিক্ষামূলক এডুকেশনমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ টেলিভিশন। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল শিক্ষায়, মূল এডুকেশন। আমাকে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে পাওয়ার ডাইরেক্টর কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন, সবই আজকে দেখাবো। সেজন্য আমরা ইউটিউবে সার্চ দিলাম, এই যে 2 নম্বরে যে ভিডিও দেখতেছেন ভিডিও ক্লিক করবেন, চলে যাবেন ডিসক্রিপশনে, চলে যে লিংক দেওয়া আছে পাওয়ার্ড বাই, তারপর কি অ্যাকশন ক্লিক করবেন, অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। তারপর কি ইনস্টল হয়ে গেছে, না কিভাবে এডিট করতে হবে শিখাবো, আর কিভাবে আপনারা কি বলে যে তারপর অ্যাক্টিভ উপরে ক্লিক করবেন। অ্যাক্টিভ উপরে ক্লিক করলে আপনি যে কোডটা দেখাইছি সেই কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর সেই জায়গা থেকে কপি করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, অথবা ওই জায়গা থেকে দেখাও আপনি জায়গায় কপি পেস্ট করতে পারবেন। যাই হোক, জিনিসটা আমি মুখে বলে দিতে পারতাম, দরকার নাই। আমি আবার ক্যান্সেল করে ব্যাগে এসে বললাম, নিচে এসে বললাম এখন কি আর অন্য কাজ করব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আব্দুল্লাহ আসাদ টেলিভিশন। প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে যে আপনারা সার্চ করবেন, সার্চ ফর অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, আপনার গেমিং, ঠিক আছে, সার্চ করেন। আমি কি সার্চ করতেছি দেখেন, নোটপ্যাড। নোটপ্যাডের উপর ক্লিক করবেন, নোটপ্যাডের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আবার কি ইনস্টল করবেন, ইনস্টল করা, ইনস্টল করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ফাস্ট ইনস্টল হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেছে। র্যাম নেট ফাস্ট ভালোই, মোটামুটি কাজ করা যায়। এটা হলো মাত্র 14.28 MB, ঠিক আছে। নোটপ্যাড, নোটস অ্যান্ড চেক লিস্ট, ঠিক আছে, ভারিফাইড বাই প্লে প্রোটেক্ট, ঠিক আছে, সাজেস্ট ফর ইউ। অন্য অ্যাপ্লিকেশন নিচে আছে অনেক অ্যাপ্লিকেশন, জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এখন সময় না, এটা ভিডিও শুট করে আমি চলে যাব কই কলেজে। কলেজে যেতেও সবাই দোয়া করবেন। কলেজ ইনশাল্লাহ জোস জোস অ্যানিভার্সারি কি বলে নবীন বরণ উৎসব হবে, সেই সময় জোস জোস ভিডিও শুট হয় ইনশাল্লাহ, ভয়েস ওভার করে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো। এটা ইনস্টল হইতে দেন, তারপর কি কাজগুলো আপনাদের করতে হবে সেটা আমি তো বলে দিতেছি। আরেকজনের ফোন থেকে করছে, খালি আমি ভয়েস ওভার করতেছি। ওপেনের উপরে ক্লিক করবেন, ওপেনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর যে কাজগুলো করতে হবে সেটা আমি বলে দিতেছি। নোটপ্যাডটা ওপেন হইতেছে, এটা ভালো নোটপ্যাড। আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করবেন, কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এলোর উপরে ক্লিক করবেন, আবার এলোর উপরে ক্লিক করবেন। এলোর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে যাবে। কন্টিনিউর উপরে ক্লিক করবেন, কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে যাবে। এলোর উপরে ক্লিক করবেন, এলোর উপরে ক্লিক করে গট ইট ক্লিক করবেন। গডির উপরে ক্লিকের সাথে আপনার কোনো ইন্টারফেস চলে যাবে। তারপর অপশনটা অ্যালাউ করে দিয়ে গডির উপরে আবার ক্লিক করবেন, আর ক্লিক করলে আপনার সামনে কোনো ইন্টারফেস চলে যাবে। তারপর আপনার উপরে ক্লিক করবেন, ক্লিক করে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে ক্লিক করে ক্রিয়েট নোটের উপরে ক্লিক করবেন, মানে ক্রিয়েট নোটের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার কোনো ইন্টারফেস চলে আসবে। তারপর নোট টাইটেল পেস্ট করবেন, যা লেখছেন পেস্ট করে উপরে সেভ আইকন আছে, সেভ আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এটা অটোমেটিক ভাবে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি কিছু লিখতে পারবেন যে মোবাইল ড্রাইভ, এই জায়গা থেকে কি ডাউনলোড করতে হবে, কিভাবে এই জিনিসটা কপি করবো। PMYZHBWE, এটা হলো কোড, ওই জায়গায় এক একটা করে বসিয়ে দেবেন। কপি করে জায়গায় বসা দেওয়ার চেষ্টা করছি, যে কপি করে জায়গায় বসে নাকি সেটাই দেখবো। ক্যান্সেল না রেটিং দিবেন, মানে রেটিং দিলে ভালো, মনে করে আপনাকে ভালো লাগছে অ্যাপ্লিকেশনটা, ভালোই মোটামুটি রেটিং দিতে পারেন, সমস্যা নেই। এবারে ক্যান্সেল করে আপনার জায়গায় জায়গায় পেস্ট করা দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখা যাক পেস্ট হয় নাকি। পেস্ট হবে মোটামুটি। পাওয়ার ডাইরেক্ট আবার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার মেসেঞ্জারে চলে যাবে। মেসেঞ্জারে এগুলো আবার সেন্ড করবো আরেক মেসেঞ্জারে, মানে আরেক আমার আইডি হচ্ছে এটা, এটাকে আবার সেন্ড করবো। কপি করে পেস্ট করবে জায়গায়, পেস্ট করে সেন্ড করবো। সেন্ড করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে যাবে। কপি নিচে এসে পড়ছে জায়গাতে, আপনারা সেন্ড করতে পারবেন অটোমেটিক, ঠিক আছে। এটা হচ্ছে পিএম ওয়াইজেড, এটা হচ্ছে এটার কোড, ঠিক আছে। কোড দিলে ওয়াটারমার্কটা অটোমেটিক ভাবে চলে যায়। পাউডার আবার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার পাউডার এসে পড়ে, তাই যে কোডটা এখন বসাইতে হবে। কোডটা কিভাবে বসাইতে হয় সেটা এখন জানা শেখানোর চেষ্টা করছে। পাওয়ার ডাইরেক্টর অপশন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অপটিমাইজিং অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপর কি লিখবেন, অ্যাক্টিভ, ক্লিক করার সাথে সাথে আপনার ইন্টারফেস চলে যাবে। তারপর যে কোডটা যে বললাম মুখে বলছি অথবা দেখছে, সেইটা জায়গায় কপি পেস্ট করবেন, কপি পেস্ট হবে না, এই জায়গা থেকে দেখে দেখে পেস্ট হবে না, খালি পি আসছে, ঠিক আছে। আপনারা দেখে দেখে করবেন, কিভাবে দেখে করবেন সেটা ওই জায়গায় শেখানোর চেষ্টা করব।
ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে এক এক করে বসাই দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত। এই জায়গায় এক এক করে বসাবো। প্রথমে পি লিখবেন, প্রথমে পি লেখার পর এম লিখবেন, এম লেখার পর ওয়াই লিখবেন, ওয়াই লেখার পর এক একটা করে দেখবেন, এক একটা করে লিখবেন, ঠিক আছে। ওয়াই লেখার পর জেড লিখবেন, জেড লেখার পর এইচ লিখবেন, এইচ লেখার পর বি লিখবেন, বি লেখার পর ডাব্লিউ লিখবেন, ডাব্লিউ লেখার পর ই লিখবেন, ঠিক আছে। লাস্টে মনে হয় ই, আমার যতটুকু মনে আছে লাস্টে ই, তারপরে দিয়াই তারপরে জায়গায় অটোমেটিক ভাবে মানে সব ঘর পূরণ হলে ওই জায়গায় আসা পড়বে। যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন তাহলে অটোমেটিক ভাবে নিয়ে নিবে, আর যদি ভুল হয় তাহলে নিবে না। নট নাও দিয়ে দিলে নট নাও হবে। আবার আপনি কি করে যে মানে অটোমার্ক অবস্থায় ভিডিও এডিট করতে হবে, এটা হলো এটার মানে, ঠিক আছে। এটা কাজ, ঠিক আছে। আপনি একটা ক্লিক করে প্লাস এখন আপনি টিকটক তারপর ইউটিউবের জন্য এটা ওকে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ভিডিওগুলো জায়গা থেকে রেন্ডার করবেন, মানে কোন কোন ভিডিও জায়গায় লাগাইতে চান সেই জায়গায় সেটা এই জায়গায় অ্যাটাচ করবেন। ছবি দরকার নেই, মিউজিক আছে, এবার ফটোজ আছে, যে অনেক প্রাইভেসি থেকে দিচ্ছে, যাই কেউ প্রাইভেসি নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। তবে অ্যালোর উপরে ক্লিক করার সাথে সাথে মানে ইন্টারফেস চলে আসবে। তারপর কি ভিডিও পজ করে দিয়েছি, তারপরে জায়গায় জিমেল দেখা গেছে, যাই হোক তারপর ক্যান্সেলের উপরে ক্লিক করার সাথে সাথে ইন্টারফেস চলে যাবে। প্রাইভেসি দেখা গেছে, প্রাইভেসি হাত দিবেন না। আমার যে ভিডিওটা সেই ভিডিওটা প্লাস এখানে ক্লিক করার সাথে অটোমেটিক ভাবে জায়গায় এসে পড়ছে। তারপরে যে সাউন্ড আমরা অফ করবো সেজন্য এটা ক্লিক করে উপরে যে পেন আইকন দেখতেছেন ওই পেন আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে রোটেট করা দরকার, অনেক কাজ করা দরকার, সব এই জায়গায় শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা অটোমেটিক ভাবে রেন্ডার হোক, পুরা স্ক্রিন জুড়ে ভিডিওটা আসুক, এন্ড ভিডিওটাকে আমার জুম ইন জুম আউট করতে হবে। ক্রপ ওই জায়গায় পেন আইকন আসছে, পেন আইকনে ক্লিক করে এখন সাউন্ডটাকে অফ করে দিতে হবে। সাউন্ডটাকে আমি পুরো অফ করে দেবো, মানে বন্ধ করে দেবো, মানে একদম মিউট করে দেবো। এই সাউন্ডটাকে দরকার নেই, এমনি বন্ধ করতে হবে না, অথবা সাউন্ডের উপরে ক্লিক করে একদম পুরো মিউট করে দিতে পারবেন। ওই যে উপরে যদি ক্লিক করেন পুরো মিউট হয়ে গেছে, ওর উপরে ক্লিক করবেন, ওর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যেমন ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার যে কাজটা এটা কিন্তু ঘুরে আছে, ঠিক আছে, এটা আবার রোটেট করতে হবে। এর উপরে ক্লিক করে এই যে সাউন্ড অটোমেটিক ভাবে বন্ধ করলাম, তো একটু উপরে ক্লিক করার সাথে আপনার ইন্টারফেস চলে যাবে। আবার পেন আইকনের উপরে ক্লিক করবেন, পেন আইকনের উপরে আবার না, এখন আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করব। সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি তো বলে দিতেছি, আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন। আব্দুল্লাহ আলসার টেলিভিশন, ঠিক আছে। এখন এখন এটা রেন্ডার হইতেছে, আবার লাস্টে চলে যাবেন, লাস্টে চলে আবার ওইটার উপরে ক্লিক করবেন, মানে ভিডিওর উপরে আবার ক্লিক করে আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা আনতে চান সেটার উপরে ক্লিক সেটা আনতে হবে। গ্যালারিতে চলে যাবেন, তারপর আপনি যেমন ডাউনলোড অপশনে চলে যাবেন, ডাউনলোড অপশনে যেটা আনার জন্য ডাউনলোড অপশনে চলে যায়, আপনি সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা জায়গায় নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড দরকার, আমার এটা দরকার না। ডাউনলোড উপরে ক্লিক করে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এটা মানে চলে আসবে। আমরা কি করবেন, এটা সাউন্ড হিসেবে ব্যবহার করবেন, ভিডিও আকারে ব্যবহার করব না। সেজন্য ধরে একটু নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে এসে আপনাদের যে জায়গায় বসানোর দরকার সেই জায়গাটা নিয়ে যাবেন। নিয়ে যেয়ে এটা সাউন্ডটাকে বাড়ায় দেবেন অথবা কমায় দিতে পারবেন, সবই করতে পারবেন। আর এটা ডুপ্লিকেট করতে পারবেন। পেন আইকনের উপরে ক্লিক করবেন, এটা সাউন্ডটাকে বাড়াতে পারবেন। পেন আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। ভলিউম, ভলিউমের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ভলিউম থেকে বাড়ায় দিবেন, ঠিক আছে। পেন আইকনের উপরে ক্লিক করে ভলিউমের উপরে ক্লিক করার সাথে সাথে ইন্টারফেস চলে যাবে পুরো স্ক্রিন জুড়ে। ভলিউমটা বাড়ানো থাকে সেটা করে ক্লিক করলে ভলিউমটা বেড়ে গেল। এটা পরে আর করা যাবে না, সেটা ডুপ্লিকেট করা যাবে, মানে একই ফাইল আরেকটা ফাইল হবে ডুপ্লিকেট, ঠিক আছে। ডুপ্লিকেট মানে কি বিপরীত, একটি ফাইল আরেকটা ফাইল একই, ঠিক আছে। তারপর ডুপ্লিকেটের উপরে ক্লিক করবেন, আবার ডুপ্লিকেটের উপর 5-10টা ডুপ্লিকেট করতেছে, ডুপ্লিকেটের উপরে ক্লিক করার সাথে আপনার চলে যাবে। তবে যেগুলো ডুপ্লিকেট দরকার সেইগুলো রাখবেন, বাকিগুলা ডিলিট করে দেবেন। যেমন আমার এগুলো লাগবে সেজন্য ওই ডিলিট আইকনের উপরে ক্লিক করে জিনিসগুলো আমি ডিলিট করে দেবো। একটা ডিলিট করলাম, তারপর 2টা ডিলিট করব, 3টা ডিলিট করব, 4টা ডিলিট করব, 5টা ডিলিট করব, এরকম করে সব ডিলিট করব। যেটা ডিলিট করার দরকার না সেটা থাকবে, ঠিক আছে। জুম ইন করে আমি সবই দেখা দিতেছি কোন জায়গায় কি আছে। আবার জুম ইন করে ডিলিট আইকনের উপরে ক্লিক করে অটোমেটিক উপরে ডিলিট হয়ে যাবে। আবার জুম আউট করবো, আবার ওটার উপরে ক্লিক করবো, তো আবার জুম ইন করে ডিলিট আইকনের উপরে ক্লিক করলে অটোমেটিক ভাবে এটা ডিলিট হয়ে যাবে। তারপর কি, এটা কিছু অংশ কিন্তু বাড়তি রয়ে গেছে, সেটা আমরা কিভাবে ক্রপ করবো সেটাও দেখবো। সেজন্য প্রথমে ভিডিও আইকনের উপরে ক্লিক করবো, ভিডিও আইকন উপরে দেখেন এটা কিন্তু কিছু বাড়তি আছে, সেজন্য প্রথমেই ভিডিও আইকনের উপরে ক্লিক করবো। ভিডিও আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ইন্টারফেস চলে আসবে। নিচে ওর উপরে ক্লিক করবেন, ক্রপ আছে, কাঁচি আইকন আছে, ওই
যে আমি জুম করে দেখা দেবো যে কাছে আইকন আছে, কাছের আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কেটে গেছে। তারপরে কি করবেন, যদি ধরতে না পারেন জুম আউট করে এটা ক্লিক করে ওই যে ডিলিট আইকন আছে ডিলিট আইকন করে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকভাবে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমি ভলিউমটা আমি বাড়াইছিলাম। হ্যাঁ, এখন এটা কি রোটেট করতে হবে, উপরে এটা কিন্তু রোটেট না, লম্বা লম্বি ভার্টিক্যাল আর হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল আছে সেটাকে রোটেট করে আমাদের ইউটিউব সাইজে নিয়ে আসতে হবে। সেজন্য এটার উপর প্রথমে ক্লিক করবেন, তারপর পেন আইকনের উপরে ক্লিক করবেন। পেন আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যে ইন্টারফেস আসবে তারপর আমি বলে দেবো তারপরে কি আছে, রোটেট আছে, বা রোটেট করে আপনাদের সাইজ অনুযায়ী সেটা ঠিক করবেন। যে অনেক অপশন আছে, ডিটেইলস ভাবে ভিডিও চান নিচে কমেন্ট করেন, পরবর্তীতে ইনশাআল্লাহ শিখাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আবার রোটেট করা দরকার, সেজন্য আবার উপরে ক্লিক করব, আবার পেন আইকনের উপরে ক্লিক করব। পেন আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর রোটের উপরে ক্লিক করব, আবার রোটের উপরে ক্লিক করব, আবার রোটের উপরে ক্লিক করব। অটোমেটিক রোটেট হয়ে গেছে এবং ঠিকমতো আমার যেটা দরকার ছিল সেরকম রোটেট হয়ে গেছে, সব দিক দিয়ে ঠিকই আছে আলহামদুলিল্লাহ। এখন এমন এক কিছু করার দরকার না, এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটাই শিখাবো। উপরে যে আর কিছু করা লাগবে না আমার মনে হয়। তারপর পেন আইকনে আবার ক্লিক করছে, সাউন্ড ঠিক আছে নাকি, সাউন্ড মিউট আছে, ঠিক আছে। আমার এটাই হচ্ছে মেন কাজ, সাউন্ড যাতে না শোনা যায়। ঠিক আছে, সেজন্য বারবার চেক 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 আউট এবং ডাবল চেক মানে কোনো কিছু যদি আপনাদেরকে সন্দেহ হয় সেটাকে ডাবল চেক করাই ভালো। ঠিক আছে, মানে চেক করাই ভালো, নাহলে ভুল হতে পারে। ঠিক আছে, আর ক্লিক করার প্রিভিউ ভিডিওর ক্লিক করার সাথে সাথে ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার যে কাজটা করতে হবে সেটা আমি ভয়েস ওভার করে বলে দিচ্ছি। এটাকে প্রোভাইড ভিডিও, আবার উপরে এটা সেভ দিলে এই জায়গায় সেভ হয়ে থাকবে। তারপর এইচডি পরবর্তী ক্লিক করবেন, তারপর প্রোফাইলস ক্লিক করবেন, অটোমেটিকভাবে রেন্ডার হওয়া শুরু করবে এবং আপনার গ্যালারিতে যায় সেভ হবে। প্রডিউস এটা সময় লাগবে কিছুক্ষণ, যত বড় ভিডিও ততক্ষণ এটা সময় লাগবে। ঠিক আছে, এখন আর কি সেটা হতে থাকুক, তারপর আমি দেখাবো কিভাবে ভিডিওটা কিরকম। আর অনেক কাজ আছে যে ডিটেলস ভাবে জানতে চান একদম এ টু জেড সব জানেন, নিজে কমেন্ট করেন, পরবর্তীতে ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আর কি কি রেন্ডার হতে থাকুক, আমরা পরের ভিডিওতে চলে যাই। ঠিক আছে, আজকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। নিচে কমেন্ট বক্সে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। আজকে তো শিখাইলাম কিভাবে পাওয়ার ডাইরেক্টলি ইনস্টল করতে হয়, কিভাবে এডিট করতে হয়, এ টু জেড সবই শিখাইছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।